গভীর রাতে দরজা ভেঙে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ দাপুটে তৃণমূল নেতার আত্মীয়র বিরুদ্ধে। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমা মিনাখা থানা এলাকায় এক গৃহবধূ বাড়িতে একাই ঘুমোচ্ছিলেন। সেই সময় তার স্বামী কর্মসূত্রে ছিলেন বাইরে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির দরজা ভেঙে রাত্রি 2টো নাগাদ গৃহবধূর বাড়ির ভেতরে ঢোকে গৃহবধূকে মারধর করে ওই গৃহবধূর বিছানায় ফেলে গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেলে ফেলার হুমকিও দেয় ধর্ষণকারী। এই ঘটনার পর অভিযুক্ত বাবুসোনা মীরকে এলাকার বাসিন্দারা ধরে সকালে পুলিশের হাতে তুলে দেয়। এই বাবুসোনা হাড়োয়া পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা বাহার আলী মোল্লার আত্মীয়। অভিযুক্ত দাবি, রবিউল বৈদ্য নামে এক ব্যক্তি বাড়ির ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং এই তৃণমূল নেতার আত্মীয় বাবুসোনা মীর বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। ঘটনার পর বাবুসোনা মীরকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই পলাতক রবিউল বৈদ্য ঘটনার বিবরণ জানিয়ে ওই গৃহবধূ মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজকে এসছে এখানে, আমার বোন একা বাড়ি ছিল, দুজন ঢুকে ধর্ষণ করেছে। আমরা থানা থেকে আমরা বয়ান লিখতে এসেছি। হ্যাঁ, হুমকি দিয়েছে, কাউকে যদি বলেন তো মেরে দেবো, মার্ডার করে দেবো। আমরা এখন খুব টেনশনে আছি। আমরা এখন চাইছি যে ওর সাজা হোক, ওর ফাঁসি চাই। আমরা আমাদের যেরকম ক্ষতি করেছে ক্ষতির পূরণটা আমরা চাই। ঘরে ঢুকলো, ও ঘরে ঘুমাচ্ছিল। ওর স্বামী ও বাজার ডিউটি করে। ওর স্বামী বার ফিট থেকে 2টো দরজা, বার ফিট একটা দরজা তালা দিয়ে গেছে, একটা তালাও ভেতর ফিটে দিয়েছে। তারপরে তালা ভেঙেছে। ও লাইট মেরে দেখে যে ওরা দুজনে এখন দাঁড়িয়ে রয়েছে। একজনা ওর পাঁচাঘাত ধরে ধর্ষণ করেছে আর একজনা বাইরে দাঁড়িয়ে আছে। আমরা ওর ফাঁসি চাই। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে সূর্যোদয় হয় খুন, ধর্ষণ আর দুর্নীতির খবরে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন পশ্চিমবঙ্গের মহিলারাই। এই ঘটনায় যিনি দোষী তার ফাঁসির দাবি করছি এবং যারা মদতদাতা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, না হলে এই ঘটনা থামবে না, চলতেই থাকবে। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দুষ্কৃতী রাত চলছে। তারা যে যেমন ভাবে সারা রাজ্য জুড়ে দাপাদাপি করছে, তাদের আটকানোর বা থামানোর মতো সাহস পুলিশ প্রশাসনের নেই। যে ঘটনাটা ঘটেছে এটা খুবই লজ্জাজনক ঘটনা। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যে বা যারা অপরাধীর শাস্তি পাবে এবং আইনের পথে চলবে। যদি কেউ কোনো অপরাধ করে থাকে, পুলিশ প্রশাসন আছে, তারা তদন্ত করে অ্যাজ পার ল লিগাল অ্যাকশন নেবে এবং পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে। তারা আইন অনুযায়ী যা যা করার ঠিক তাই করবে। যারা অপরাধ করবে তারা অপরাধের শাস্তি অবশ্যই পাবে। তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপরাধ করে কেউ ছাড় পাবে না এবং খুব শীঘ্রই অপরাধীরা গ্রেপ্তার হবে এবং আইন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।